যশোদা, কি হয়েছে? কি এত চিন্তা করছো? আর্য, বলরাম কৃষ্ণের বিয়ের বিষয়ে যে কথাগুলো বলছিল সেই ব্যাপারেই ভাবছিলাম আমি। কি? দেখুন আর্য, রাধা ভীষণ ভালো মেয়ে, আমাদের সবার প্রিয়। আর কানাইয়ের জন্য ওর থেকে ভালো জীবন সঙ্গিনী আর কি হবে? আর এখন তো বর্ষণা আর বৃন্দাবনের মধ্যে বন্ধুত্বও হয়ে গেছে। তাহলে আমরা যদি ওদের দুজনের বিয়ের সম্বন্ধে বৃষভান মশাইয়ের সাথে কথা বলি। দেখুন, আমি এটা বলছি না যে বিয়ে এক্ষুনি দিয়ে দেব, বিয়ে তো আগে বলরামেরই হবে, কিন্তু সম্বন্ধের কথা আমরা তো বলতেই পারি, তাই না? আমি সেই জন্যই বলছি যে বৃষভান মশাই রাধার জন্য যোগ্য পাত্র খুঁজছেন। এমন না হয় যে আমাদের হাত থেকে আবার এই সম্বন্ধ চলে যায়। আমাদের কানাইয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হচ্ছে। না আর্য, আমি অযথা চিন্তা করছি না। আমার রাধার ভবিষ্যতের কথা ভেবে ভীষণ ভয় করছে। এভাবে একটা অসুরের রাধার সাথে বিবাহ করতে আসাটা। আর্য, যদি রাধার বিবাহ সত্যি হয়ে যেত তাহলে? আর্য, আমার মনে হচ্ছে যে আমাদেরকে রাধার বিবাহ শীঘ্রই করিয়ে দেওয়া উচিত। না কীর্তিদা, এইভাবে ভয় পেয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমি রাধাকে বিবাহের কথা বললে ও আমাকে হ্যাঁই বলবে, কিন্তু মন থেকে বলবে না, আমাকে করা প্রতিজ্ঞার কারণে বলবে। নারায়ণের উপরে আমার বিশ্বাস আছে, আর নারায়ণের কৃপায় রাধা ঠিকই আছে, আর ভবিষ্যতেও ওনারই কৃপায় রাধা ঠিকই থাকবে। এই ঘটনা আমার রাধাকে যথেষ্ট আঘাত দিয়েছে, তাই আমি ওকে আর কোনো রকম আঘাত দিতে চাই না। ওর যত সময়ের প্রয়োজন আমি ওকে দেব, আর যখন ও নিজে থেকে বিবাহের কথা বলবে তখন আমরা এই প্রসঙ্গে কথা বলব। রাধা আমারও খুব পছন্দের মেয়ে, আর আমি জানি যে রাধা কৃষ্ণ একে অপরের সাথে যথেষ্ট ভালো থাকবে। কিন্তু বর্ষণার বৃন্দাবন অস্থির সময় পার করেছে। সবেমাত্র এদের সম্পর্ক আবার জোড়া লেগেছে, তাই এই সময় এদের দুজনের বিবাহের কথা বলাটা উচিত হবে না। আমি চাই না যে এই বিবাহের কথায় আবার সম্পর্ক খারাপ হয়ে যাক। যশোদা, কষ্ট পেও না। বিবাহ সম্পর্ক তো স্বয়ং নারায়ণ স্বর্গ থেকে তৈরি করে পাঠান, সেটা ভাঙা বা গড়া আমাদের হাতে নেই। নিয়তিতে যদি রাধা কৃষ্ণের মিলন লেখা থাকে তাহলে অবশ্যই ওদের মিলন হবে, দেখে নিও। এই কৃষ্ণটাও না হঠাৎ করে উধাও হয়ে যায়, কে জানে কোথায় চলে গেল। মনে হচ্ছে কৃষ্ণ বুঝে গেছে যে আমি ওকে খুঁজছি।
সবকিছু কত সুন্দর, তাই না কৃষ্ণ? আজ সব কিছু আনন্দে হাসছে। যখন আমার রাধা হাসে তখন এই প্রকৃতির মুখেও হাসি ফুটে ওঠে। আচ্ছা, প্রকৃতির কথা ছাড়ো আর নিজের মনের কথা বলো। কি আছে তোমার মনে? যখন দাদা আমাদের বিয়ের কথা বলতে চাইছিল তখন তুমি এড়িয়ে গেলে কেন? ভালোবাসার সম্পর্কে বিয়ে করা কি অনিবার্য? তোমার কি মনে হয়? কেন? বিয়ে করলে খারাপটা কি? বিষয়টা ভালো মন্দের নয় রাধা, বিষয়টা হলো বন্ধন আর টানের। রাধা, বিবাহ এমন এক পবিত্র বন্ধন যা দুটি মানুষকে আজীবন এক সুতোয় বেঁধে রাখে। কিন্তু প্রেম প্রেম এমন এক অনুভূতি রাধা, যা দুটি প্রেমিককে অনন্তকাল অবধি জুড়ে রাখে। বিবাহের মধ্যে খারাপ কিছু নেই রাধা, কিন্তু একে কি প্রেমের বন্ধনের অনন্ত অঙ্গ বানানো উচিত হবে? তুমি কি বলতে চাও কৃষ্ণ? যে প্রেম অলৌকিক রাধা, তাকে সংসারের বন্ধনে কেন বাঁধবে তুমি? আমাদের দেখো, এই মুহূর্তটা দেখো, এখনো আমরা একসাথেই আছি। প্রেমও আমাদের এই শিক্ষাই দেয় রাধা, যে দুটি মানুষ, দুই প্রেমিক সমস্ত অস্তিত্বের সাথে প্রতি মুহূর্ত একে অপরের সঙ্গে কাটায়, ভবিষ্যতের কথা চিন্তা না করে, আর এই আশা ও আকাঙ্ক্ষার টানাপোড়েনের ঊর্ধ্বে গিয়ে একে অপরকে বোঝে। তাহলে কি আমরা একে অপরকে ঠিক করে বুঝতে পারি না? সেটা তো সময় বলতে পারবে রাধা, যে আমরা একে অপরের চরিত্র, গুণ, দোষ সত্যি জানি, নাকি এখনো কিছু জানা বাকি আছে। আর এমনিতেও এখনো আমাদের বিয়ের বয়স হয়নি কিন্তু, তাই না? বিয়ের বয়স না হোক, বাঁশি শোনার বয়স তো হয়েছে। চলো, শোনাও আমাকে তোমার বাঁশি। এক্ষুনি তো শোনালাম রাধা। তো আমার জন্য আরো একবার বাজাতে পারবে না? অষ্টপ্রহর তোমার বাঁশির মধুর ধ্বনি শুনতে চাই কৃষ্ণ। আমার প্রতিটা মুহূর্ত আমি তোমার সাথেই কাটাতে চাই। কৃষ্ণ 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 কৃষ্ণ